আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলছি পায়ের রক্তনালীর ব্লক নিয়ে। আমরা অনেকেই জানি পায়ের রক্তনালীর ব্লক হলে পা পচে যেতে পারে, পা কেটে ফেলতে হতে পারে। আসলে পায়ের রক্তনালীর ব্লকটি কী? আমাদের শরীরে রক্তনালী জালের মতো ছড়িয়ে আছে। হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে রক্তনালীর মাধ্যমে। এই রক্তনালী বিভিন্ন কারণে ব্লক হতে পারে। রক্তনালীর ভিতরে ধীরে ধীরে চর্বি জমে এটি ব্লক হতে পারে। আবার কখনো কখনো জমাট বাঁধা রক্ত এসে রক্তনালী ব্লক হতে পারে। রক্তনালী রয়েছে দুই ধরনের। হার্ট থেকে যখন সারা শরীরে রক্ত সরবরাহ করা হয় তাকে বলা হচ্ছে ধমনী বা আর্টারি। আবার যে রাস্তা দিয়ে রক্তটি ফিরে আসছে হার্টে তাকে বলা হচ্ছে শিরা। ধমনী বা শিরা যেটি হোক, উভয়টি কিন্তু ব্লক হতে পারে এবং দুইটিরই রয়েছে বিভিন্ন ধরনের লক্ষণ। আমাদের পায়ের রক্তনালী, বিশেষ করে ধমনী বা আর্টারি যদি ব্লক হয় তাহলে তার বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে। বিশেষ করে রক্ত জমাট বেঁধে যদি হঠাৎ করে ব্লক হয় তাহলে পায়ে তীব্র ব্যথা দেখা যায় এবং দেখা যায় পা ঠান্ডা হয়ে গেছে। এই ধরনের রোগে খুব দ্রুত, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে যদি রক্তনালী চালু করা না যায় তাহলে পা নষ্ট হয়ে যেতে পারে, পা পচে যেতে পারে এবং এই ধরনের ক্ষেত্রে পা কেটে ফেলতে হয়। আবার কখনো কখনো ধীরে ধীরে চর্বি জমে রক্তনালী বা ধমনী ব্লক হতে পারে। এই ধরনের ক্ষেত্রে বেশ অনেকখানি সময় পাওয়া যায়। যে সমস্ত ব্যক্তিরা ধূমপান করেন কিংবা যাদের শরীরে অতিরিক্ত ওজন রয়েছে, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, যাদের রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এই ধরনের রোগীদের ক্ষেত্রে পায়ের ধমনীতে চর্বি জমে ধীরে ধীরে রক্তনালী ব্লক হয়। এটি তারা বুঝতে পারবেন কিভাবে? সাধারণত দেখা গেছে যে উনি যখন হাঁটতে শুরু করেন কিছুদিন দেখা যায় যে উনি অনেকখানি হাঁটতে পারছেন, 1 ঘন্টা ধরে হাঁটতে পারছেন, কিন্তু এরপর দেখা গেলো যে আধা ঘন্টা হাঁটতে ওনার পায়ে ব্যথা করছে। যখন অনেকখানি রক্তনালী ব্লক হয় তখন দেখা যায় 10 মিনিট হাঁটলেই পা ব্লক হচ্ছে। এভাবে দেখা যায় যে 1 মিনিট 2 মিনিট হাঁটলেই পায়ে ব্যথা, এবং এর কিছুদিন পরে দেখা যায় যে ঘরে বসে থাকলেও বা চেয়ারে বসে থাকলেও পায়ে ব্যথা করছে, এবং একটি পর্যায়ে এসে দেখা যায় পায়ের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, পায়ে গ্যাংগ্রিন হয়েছে, পায়ে পচন ধরছে। তাহলে আমরা দেখতে পেলাম রক্তনালীতে হঠাৎ করে রক্ত জমাট বেঁধে ব্লক হতে পারে, যার জন্য দ্রুত আশু চিকিৎসা দরকার, নাহলে রোগী ইমিডিয়েটলি পঙ্গুত্ব বরণ করতে পারেন। আর আরেকটি ধরন রয়েছে যেখানে চর্বি জমে ব্লক হয়, সেখানে অনেকখানি সময় পাওয়া যায় এবং রোগী পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিতে পারে। এর বাইরে রয়েছে শিরার সমস্যা। শিরার ক্ষেত্রেও দেখা যায় রক্ত জমাট বেঁধে ব্লক হয়। একে বলা হচ্ছে ভেনাস থ্রম্বোসিস। যখন মাংসের গভীর শিরায় রক্ত জমাট বেঁধে ব্লক হয় তখন তাকে বলা হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি। বাংলাদেশে অসংখ্য মানুষ ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি রোগে আক্রান্ত হয়ে থাকেন। পায়ের ধমনী বা শিরা যেটি ব্লক হোক না কেন, আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এই রোগটিকে নির্ণয় করতে পারি। এদের মধ্যে অন্যতম হচ্ছে রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি। এর মাধ্যমে ধমনী বা শিরায় কোথাও ব্লক হয়েছে কিনা বোঝা যায়। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা কখনো কখনো এনজিওগ্রাম বা ভ্যানোগ্রাম পরীক্ষাও দিয়ে থাকি। তাহলে সিটি এনজিওগ্রাম বা সিটি ভ্যানোগ্রাম পরীক্ষা করার মাধ্যমে কিংবা এমআর এনজিওগ্রাম বা এমআর ভ্যানোগ্রাম পরীক্ষা করার মাধ্যমে ব্লকটি কতটুকু বিস্তৃত এটি আমরা নির্ণয় করতে পারি, এবং এই ধরনের রোগীর জন্য কোন চিকিৎসাটি বেশি উপযোগী সেটিকে আমরা নির্ণয় করতে পারি। রক্তনালীর ব্লকের বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। কখনো কখনো আমরা কনজারভেটিভ অর্থাৎ ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি, কখনো কখনো আমরা অপারেশন অর্থাৎ বাইপাসের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এছাড়াও সর্বাধুনিক প্রযুক্তির কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার টেকনিক প্রয়োগ করে আমরা রিং বসিয়েও চিকিৎসা করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশে বর্তমানে সকল ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল রয়েছে। অভিজ্ঞ ভাস্কুলার সার্জনগণ রক্তনালী ব্লকের চিকিৎসা বাংলাদেশে করে থাকেন। ধন্যবাদ।